হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বুলি রান্নাঘর। আজকের রেসিপি বড়ি দুধ দিয়ে শুক্তো। এখানে আমি অনেক রকমের সবজি নিয়েছি, যেমন সজনে, উচ্ছে, বেগুন, আলু, লাল আলু, পেঁপে ও কাঁচকলা। প্রথমে সমস্ত সবজিগুলোকে ফ্রেশভাবে কেটে ধুয়ে নিয়েছি। বড়ি নিয়েছি অনেকগুলো, বড়িগুলোকে প্রথমে ভেজে তুলে নেব। এই বড়ি ভাজা দিয়ে শুক্তো খেতে ভালোই লাগে। এবার এই বড়িগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। এবারে এই তেলের মধ্যে এক এক করে সমস্ত সবজিগুলো ভাজবো। প্রথমে বেগুনটা ভেজে নেব। এই গরমকালে কম বেশি আমরা সবাই শুক্তো খাই। বেগুনটা ভাজা হয়ে গেছে, তা তুলে নেব। এবারে এই তেলের মধ্যে উচ্ছেটা ভেজে নেব। শুক্তো আমাদের বাড়িতে প্রায় সময় হয়ে থাকে। তো তেলে পাঁচফোড়ন, তেজপাতা ও একটা শুকনো লঙ্কা ফোড়ন দেব। এবার উচ্ছেগুলো ভাজা হয়ে গেছে, এগুলো তুলে নেব। এবারে টুকরো করে কেটে রাখা আলুগুলো ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে গেলে ওই তেলে পাঁচফোড়ন, তেজপাতা ও একটা শুকনো লঙ্কা ফোড়ন দেব। এবারে আদা বাটা ও হলুদ গুঁড়ো দিয়ে দেব। আদা বাটাটা যেন না জ্বলে যায়, একটুখানি জল দেব। এবারে আস্তে আস্তে করে সমস্ত ভাজা সবজিগুলো দিয়ে দেব। সবজিগুলোকে একটুখানি সাঁতলে নিয়ে এর মধ্যে পরিমাণ মতন নুন দেব। সমস্ত সবজিগুলো যদি একটু ভাজা ভাজা করে নেওয়া হয়, তাহলে তরকারিটা ভালোই লাগে। বন্ধুরা, তোমরা একবার এইভাবে করে দেখতে পারো। এবারে ভেজে রাখা উচ্ছে ও বেগুনগুলো দিয়ে দেব। এর মধ্যে দুধ ও জলটাও দিয়ে দেব। শুক্তোটা একটু ঝোল ঝোল থাকলে ভাত দিয়ে খেতে ভালোই লাগে। এবারে ভেজে রাখা বড়িগুলো উপরে দিয়ে দেব। কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো। পরিমাণ মতন চিনি ও ঘি দেব। পুরোপুরি শুক্তোটা হয়ে গেলে যে ভাজা মশলাটা রেখেছিলাম গুঁড়ো করে, সেই মশলাটা এর উপরে দিয়ে দেব। বন্ধুরা, এইভাবে যদি রান্না করে দেখতে ভালো লাগে, তাহলে একটা লাইক ও কমেন্ট করুন।